হরে কৃষ্ণ। এই একটি জিনিস ভুলেও কখনো গ্রহণ করবেন না, জীবনকে পুরোপুরি মৃত্যু মুখে ঠেলে দেবে। প্রত্যেকটা মানুষ তছনছ হয়ে যাবে যদি এই জিনিসকে ভুলেও গ্রহণ করেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় এই বিশেষ জিনিসকে ত্যাগ করার বিধান দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মানুষের মতো মানুষ করবার জন্য, প্রকৃত রূপে আমরা যাতে ভালো থাকি তার জন্য কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় অমৃত বিধান দিয়েছেন। সেই বিধান মেনে আমরা যদি চলতে পারি, জীবনে কখনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ভগবান বারে বারে যে বিধানগুলি দিয়েছেন সেগুলি যথাযথ প্রয়োগ করা এবং সেগুলি যথাযথভাবে মেনে চলা, এটা কিন্তু সবার আগে করতে হবে। আমরা অনেক সময় সেই সমস্ত কথার ভুল ব্যাখ্যা করে নিজেরা সেইভাবে চলার চেষ্টা করি। তো এটা থেকে একটু বিরত থাকতে হবে প্রত্যেকেরই। তো আজকে যে জিনিসটা ভুলেও গ্রহণ করতে নেই, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে জিনিসটা বারবার করে ত্যাগ করার বিধান দিয়েছেন, সেই জিনিসটা সম্বন্ধে আমরা অবগত হব। ভগবান বারবার করে আমাদেরকে কিন্তু সৎ পথে থাকার বিধান দিয়েছেন, সত্যকে সাথে নিয়ে চলার বিধান দিয়েছেন এবং অধর্ম যেখানে শক্তিশালী হয় সেই জায়গায় ধর্মকে স্থাপন করার বিধান দিয়েছেন, অর্থাৎ অধর্মকে পরাজিত করার কিন্তু বিধান দিয়েছেন। কিন্তু বর্তমান যুগে আমরা কি দেখছি? বর্তমান যুগে আমরা দেখছি যে যত বেশি চোর ডাকাত, যে যত বেশি দুর্নীতি পরায়ণ, যে যত বেশি মানুষকে ঠকাতে পারে, যে যত বেশি মানুষকে মিথ্যা বলতে পারে, যে যত বেশি মানুষকে কাঁদাতে পারে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে পারে, যে যত বেশি মানুষের উপর অত্যাচার করতে পারে, তাকেই কিন্তু মানুষ বেশি যেন ভালোবাসতে থাকে, তাকেই যেন মানুষ সাপোর্ট করে। তবে এখানে শুধুমাত্র তাকে সাপোর্ট করছে বা তার সাথে চলছে মানে তাকে ভালোবেসে তার কাছে আছে সেটা নয়, অনেকে ভয়ে বশত এটা করে থাকেন। কিন্তু এর থেকে মুক্তির উপায় পরমদয়াল আমাদেরকে দিলেন যে যখনই এরকমটা হবে তখনই কিন্তু কখনো মাথা নত করতে নেই। যেখানে দেখা যাচ্ছে যে মাথা নত হয়তো করতে হবে, না হলে হয়তো প্রাণটা যেতে পারে, সেই জায়গায় বুদ্ধি বা কৌশল অবলম্বন কিন্তু করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কাপুরুষতাকে ত্যাগ করার বিধান দিয়েছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি তার আত্মীয় স্বজনদের দেখে বিমর্ষ হয়ে পড়ছিলেন এবং অস্ত্রকে পরিত্যাগ করেছিলেন, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বিধান দিয়েছিলেন। ভগবান অর্জুনকে বোঝানোর উদ্দেশ্যে বাণী দিলেন, কুতস্তা কস্মলমেদং বিষমে সমুপস্থিতম অনাজ্য জ্যেষ্ঠম স্বর্গম কীর্তিকরম অর্জুন। হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না। অর্থাৎ যখন এই বিষম পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু কাপুরুষতা কখনোই অবলম্বন করা উচিত নয়। যখন অরাজকতা বেশি করে দেখতে পাওয়া যায়, মানুষের মধ্যে হিংসা দেশ অহংকার স্বার্থপরতা বেশি করে দেখতে পাওয়া যায়, যখন মানুষের মধ্যে ভেদাভেদ দেখতে পাওয়া যায়, অন্যায় অবিচার দেখতে পাওয়া যায়, অধর্ম যখন মাথাচাড়া দেয়, যখন সমস্যা আমাদের প্রত্যেককে চেপে ধরে, যখন চোর ডাকাত গুন্ডাতে সারা পৃথিবী ভরে যায়, তখন কিন্তু কাপুরুষতাকে ত্যাগ করতেই হবে। আর মানুষ যদি এই অধর্মের সাথে চলার চেষ্টা করে, যখন মানুষ কাপুরুষতাকে অবলম্বন করে, তখনই কিন্তু এই পৃথিবীতে অরাজকতা বৃদ্ধি পায়। এটা কিন্তু সবার আগে জানতে হবে। এই যে এত অরাজকতা চারিদিকে চলছে, এই যে এত বিশৃঙ্খলতা চলছে, চুরি ডাকাতি চলছে, এই যে এত মানুষকে ঠকানো চলছে, মিথ্যা ভাওতাবাজি চলছে, এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু আমরা, আমাদের কাপুরুষতা। আমরা কাপুরুষ হয়ে বসে আছি, যার জন্য কিন্তু ওই অরাজকতা বৃদ্ধি পাচ্ছে। যারা অসৎ পথে চলছে তাদের শক্তি তারা বৃদ্ধি করছে এবং তারা অধর্মকে স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু এই কাপুরুষতা আমরা ত্যাগ করে যদি
প্রকৃত রূপে সবাই মিলে মাথা চাড়া দিয়ে অধর্মকে বিনাশ করার পথে নামতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা জয়লাভ করব। ভগবান বলছেন, যিনি কাপুরুষতা অবলম্বন করেন তিনি কখনো শ্রেষ্ঠ পুরুষ হন না। আর এই কাপুরুষতা অবলম্বন করলে কখনো স্বর্গলাভ হয় না বা কীর্তিমান করে না। এটা আমাদের ক্লৈবং মাসমগামহ পাত্তনৈতত্তয়্য পপদ্দাতে ক্ষুদ্রং হৃদয় দৈর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তাপ। হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসকতা আশ্রয় করো না, এ তোমার উচিত নয়। হে পরন্তু, ওই তুচ্ছ হৃদয় দৈর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সদা সর্বদা অধর্মের বিনাশ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নপুংসকতা অবলম্বন কখনো করলে হবে না। সব সময় আমাদেরকে কিন্তু দুর্বলতা ত্যাগ করে হৃদয়কে শক্তিশালী করে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এই বিধান আমাদেরকে দিলেন। আমরা বর্তমানে কিন্তু ভগবানের বিধান ভুলে গিয়ে নপুংসকতাকে অবলম্বন করছি, সেইভাবে নিজেদেরকে তৈরি করছি। আমরা বর্তমানে কাপুরুষ হয়ে যাচ্ছি, নপুংসক হয়ে যাচ্ছি, যার জন্য কিন্তু আজকে দিকে দিকে এত অরাজকতা সৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে দিকে দিকে এত অধর্ম মাথা চাড়া দিয়ে উঠছে, এত অরাজকতা, অসহনীয়তা, অত্যাচার, এত ভাবে চুরি ডাকাতি লুটপাট চলছে। মানুষ দেখুন, যে যত বেশি অসৎ তার পিছনে ছুটে চলেছে, সেটা ভয়ে হতে পারে, সেটা ভালোবেসে হতে পারে, কিন্তু সেই চোরের পিছনেই দেখবেন মানুষ বেশি ভালোবাসা দিচ্ছে। এর মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে মানুষ কাপুরুষ হয়ে গিয়েছে। মানুষ কিন্তু আর নপুংসক ছাড়া কিছু নয়। যে মানুষ প্রকৃত রূপে ধর্মকে সাথে নিয়ে চলবে, সে কখনো নপুংসক হবে না, সে কখনো অধর্মকে সাথ দেবে না, সে কখনো অধর্মের সাথে থাকবে না, সে কখনো অরাজকতার পাশে থাকবে না। আর যে অসৎ, যে অরাজকতা সৃষ্টি করছে, তার ধারে কাছেও সে কিন্তু ঘেঁষবে না। কার্পণ্য দোষঃ পাহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংবৃরচ্যেতঃ যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহ হংসাদিমং তং প্রপন্নম। কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, যেটা নিশ্চিত রূপে আমার পক্ষে কল্যাণকারী শ্রেয় সেটি বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। এইখানে অর্জুন তখন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমাকে আপনি প্রকৃত পথ দেখিয়ে দিন, কোন পথকে অবলম্বন করব, আমি আমার প্রকৃত শিক্ষাটা আপনি দিন। প্রত্যেক মানুষই প্রকৃতপক্ষে সাধক, কারণ 84 লক্ষ যোনিতে পরিভ্রমণকারী এই জীবকে ভগবানের মনুষ্য শরীর প্রদানের একমাত্র উদ্দেশ্য হলো যাতে সে এই মনুষ্য শরীরে মুক্তি লাভ করে। তাই কোনো মানুষেরই নিজের উদ্ধারের জন্য হতাশ হওয়া উচিত নয়। প্রতিটি মানুষেরই পরমাত্মাকে লাভ করার জন্মসিদ্ধ অধিকার রয়েছে। সাধক হওয়ার ফলে মনুষ্য মাত্রই তার সাধ্যকে প্রাপ্ত করতে স্বাধীন সমর্থ যোগ্য অধিকারী। সর্বাগ্যে এটি আবশ্যক যে মানুষ তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করবে যে আমি সংসারী নই, আমি হলাম সাধক। আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থি, আমি সন্ন্যাসী। এইসব মান্যতা শুধুমাত্র সাংসারিক ব্যবহারের বা মর্যাদার জন্য ঠিক হলেও পরমাত্মা প্রাপ্তির পথে বাধা স্বরূপ। এইসব মান্যতা অর্থাৎ পরিচয় শরীরের সম্পর্কে হয়ে থাকে। পরমাত্মা প্রাপ্তি শরীরের হয় না, তা হয় স্বয়ং সাধকের। সাধক স্বয়ং অশরীরী হন। অর্জুন তার প্রকৃত উদ্দেশ্য জেনে গিয়েছিলেন যে তার নিজের কল্যাণ করতে হবে, সেই জন্যই তিনি যুদ্ধ করবেন কি করবেন না তা জিজ্ঞাসা না করে নিজের কল্যাণের নিশ্চিত উপায় জানতে চেয়েছেন। তখন ভগবান কিন্তু স্পষ্ট করে বলে দিলেন, অধর্মের বিরুদ্ধে সদা সর্বদা যুদ্ধ ঘোষণা করতে হয়, অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কাপুরুষতাকে ত্যাগ করতে হয়, নপুংসকতাকে ত্যাগ করতে হয়। যেখানে অজাচার চলবে তার বিরুদ্ধে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। তাহলে কিন্তু জীবনে কখনো আর অজাচার, মিথ্যা, অধর্ম মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে না। বর্তমান যুগে মানুষ এতটাই কাপুরুষ হয়ে গিয়েছে যে এগুলোকে মাথায় নিয়ে চলার চেষ্টা করে, অজাচার, মিথ্যাকে আশ্রয় করার চেষ্টা করে, তাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। আর এটা প্রশ্রয় দিতে দিতে বর্তমানে এমন একটা দিকে এটা গেছে যে এই অধর্মকে কিন্তু সহজে বিনাশ করা যায় না। তাই এর জন্য
প্রতি প্রত্যেকেরই কিন্তু একজোট হয়ে এই অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর তাই তো ভগবান বারবার করে বললেন, কাপুরুষতাকে ত্যাগ করো, কখনো নপুংসক হয়ে যেও না, তাহলে কিন্তু নিজের এবং দশের জন্য বিপদ তুমি নিজেই তৈরি করবে। তোমার নিজের জন্যই সংসারের ক্ষতি হবে, তোমার নিজের জন্য সমাজের ক্ষতি হবে, তোমার নিজের জন্য এই দেশের ক্ষতি হবে, পৃথিবীর ক্ষতি হবে। তাই সবাই মিলে কাপুরুষতাকে ত্যাগ করে একযোগে কিন্তু অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তবেই অধর্ম পরাজিত হবে। কারণ অধর্ম কিন্তু প্রচন্ড শক্তিশালী। তাই ধর্মের মাধ্যমে অধর্মকে পরাজিত করতে গেলে সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে প্রত্যেকের কিন্তু লড়াই করতে হবে। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।